ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা বুঝতে পেরেছো ভিডিওটির বিষয়বস্তু, যেটি হচ্ছে আমাদের WbPsc ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ফর গভর্নমেন্ট পলিটেকনিকের জন্য যে এক্সাম হতে চলেছে এই মাসে 25 তারিখে। সেখানকারই যে সিলেবাস রয়েছে অ্যারিথমেটিক প্লাস রিজনিং, তার উপরে কিছু সাজেশন কোশ্চেন বলতে পারবো, আর সাম এক্সপেক্টেড কোশ্চেন ডিটেলস সলিউশন, এরকম টাইপের কোশ্চেন তোমরা আশা করতে পারো। যেটা পার্ট 1 অলরেডি তোমাদের সামনে ডিসকাস করেছি, আশা করি দেখেছো। না থাকলে অবশ্যই দেখে নেবে, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া আমি সায়েন্স, যেটা জেনারেল নলেজ ছিল ক্লাস 10 স্ট্যান্ডার্ডে, তার উপর 2টো ভিডিও বানিয়েছি, কিছু কোশ্চেন ডিটেলসে সলিউশন করেছি, আলোচনা করেছি, সেটা তোমরা দেখে নেবে। আর একটা কথা, তোমরা কিন্তু ভিডিও লাইক করছো না, অবশ্যই ভিডিও লাইক করবে এবং শেয়ার করবে। এবং পার্ট 1-এর মতোই পার্ট 2-তেও আমি টোটাল 20টি কোশ্চেন আলোচনা করবো, এবং তার মাঝে কিছু কোশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক দেবো বা হোম টাস্ক দেবো। তোমরা অবশ্যই কিন্তু সেটা সলভ করে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যেগুলো সলভ করাচ্ছি সেখানে যদি কিছু এরর বা কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে সেটা রেকটিফাই করার চেষ্টা করবো। তো চলো, সময় নষ্ট না করে আমরা দেখে নিই আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন, যেটা কোশ্চেন নাম্বার 21, যেহেতু আমি 20 অব্দি পার্ট 1-এ ডিসকাস করেছি, তো আমি এখানে নেক্সট নাম্বারগুলো দিয়ে গিয়েছি যাতে তোমাদের কমেন্ট করতে সুবিধা হয়। সিম্পলি বলেছে এটাকে সিম্পলিফাই করতে হবে, এটা একটা ভগ্নাংশ দিয়েছে এখানে। জাস্ট এগুলো হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে যে তুমি কি করে বুদ্ধি লাগে এটাকে সিম্পলিফাই করবে। তো সিম্পল এখানে যেগুলো বলছে সেগুলো করবো। তার ভিতরে এখানে মনে রাখতে হবে অফ বলতে ইন্টু বোঝায়, কিন্তু এটার মানেই হচ্ছে এমনিও যদি ইন্টু সাইন থাকে আর ডিভিশন থাকে, আমরা জানি ডিভিশন সবার আগে হয়, তারপরে ইন্টু হয়, কিন্তু অফ মানে ইন্টু, সেটা কিন্তু ডিভিশনের আগে অর্থাৎ ভাগের আগে, সবার আগে হয়। তো এই কাজটা আমাকে কিন্তু সবার আগে করে নিতে হবে। চলো দেখিয়ে দিচ্ছি কি। তো আমি জাস্ট লিখে নিলাম ডিভাইড 4/9, এই অফ মানে ইন্টু, ইন্টু এই যে 15/2, মানে এটা মিশ্র ভগ্নাংশ ছিল, আমি অপকৃত ভগ্নাংশ করে নিলাম। করার পরে এখানে জাস্ট ক্যালকুলেশন করে ডিভাইড আছে, ডিভাইডটাকে এবার ইন্টু করলাম। ঠিক আছে, এবার হচ্ছে এই জায়গাটাতে তোমরা লক্ষ্য করো একটা জিনিস, যে এখানে আমি লিখিনি, অর্থাৎ সেম জিনিসই হবে 494,495। ঠিক আছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই যে জিনিসটা আছে এরকম ভগ্নাংশে থাকলে একটা কোশ্চেন সলভ করেছিলাম, আমি কিন্তু এই প্লাস ফর্মে দিয়ে এইটা কিন্তু লিখতে পারি। ঠিক আছে, এইটাই কিন্তু এরকম করে লেখা হয়েছে। ঠিক আছে, তো এইখানে কাটাকাটি করে তারপর এখানে যা থাকে 5, এটা ইন্টু করলে এটা বের হয়। ঠিক আছে, এইটা মানে এইটা, আর এইখানে জাস্ট এইটাকে আমি কাটার জন্য মানে ভাগানোর জন্য আমি জাস্ট এখানে একটা বুদ্ধি লাগিয়েছি। 494 যেটা আছে সেটা 495 মাইনাস 1 এটা লিখতে পারি। আলটিমেটলি এটাকে যদি সেপারেট করি, এইটা মানে হচ্ছে 1 মাইনাস 1/495, তাহলে এইটার সাথে এইটা কেটে গেল, আলটিমেটলি এটা যোগ করলে আমার 10,000 অ্যান্সার আসে, অর্থাৎ আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট 22 কি বলেছে, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড রেশিও এত এত এত। কম্পাউন্ড রেশিও বের করতে বলছে। কম্পাউন্ড রেশিওটা কি সেটা তোমাদের জানতে হবে, আমি বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করতে পারো যে A:B যদি আমার একটা ফ্র্যাকশন হয়, মানে ভগ্নাংশ, C:D যদি আরেকটা হয়, আর E:2 যদি F হয়, তাহলে এর কম্পাউন্ড রেশিওটা হবে সিম্পল এই প্রত্যেকটার ইন্টু, মানে A/B ইন্টু C/D ইন্টু E/A। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে 2/3 ইন্টু 4/1 ইন্টু 5/8। তারপর এখানে কাটাকাটি করে যেটা বের হচ্ছে 5/3, দ্যাট ইজ 5:3। তো আমার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 5:3। ঠিক আছে, 23-তে কি বলেছে আমরা দেখে নিই। এটা 23। ঠিক আছে, এটা যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এক্সামে, তার জন্য এই নাম্বারটা ছিল, তো এই নাম্বারটা হবে না 23। দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার ডিভিজিবল বাই 8, 12, 16। সবসময় রাখবা লিস্ট, যে কোনো নাম্বার বললে আমাদের এলসিএম করতে হয়। ঠিক আছে, এবার এখানে লিস্ট পারফেক্ট স্কোয়ার বের করতে বলছে, তো প্রথমে আমি এলসিএমটা বের করে নিই। ঠিক আছে, এটা ফ্যাক্টরাইজেশন মেথডে করেছি, মৌলিক সংখ্যা দিয়ে মানে প্রাইম নাম্বার দিয়ে করে এলসিএম আমার 48 বের হয়। এবার একটা জিনিস রাখবা যে আমরা ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে এই যে ফ্যাক্টরগুলো থাকে পারফেক্ট স্কোয়ারের ক্ষেত্রে সেগুলো সব জোড়াই জোড়াই থাকে, অর্থাৎ 2 × 2, মানে এটা একটা জোড়া, এই 2 আর এই 2 মিলে একটা জোড়া, আর এখানে 3 একটা সিঙ্গেল নাম্বার আছে, অর্থাৎ আর একটা 3 ইন্টু হলেই তাহলে কিন্তু এটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এলসিএম 48, তার সাথে আমি যদি একটা 3 ইন্টু করি তাহলে 144, এবং সেটাই হয়ে যাবে পারফেক্ট স্কোয়ার। তো এটাই হচ্ছে লিস্ট পারফেক্ট স্কোয়ার, যেগুলো হচ্ছে 8, 12, 16 সব দিয়ে ডিভিজিবল, অর্থাৎ কারেক্ট অ্যান্সার আমার বি। ঠিক আছে, নেক্সট 24 কি বলেছে, ফাইন্ড দ্য অড ওয়ান আউট, মানে অডটা বের করতে বলেছে। তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে স্ফেয়ার আমার মতে, কারণ ট্রায়াঙ্গেল এটা একটা জিওমেট্রিক ফিগার এবং 2D ফিগার, সার্কেল এটাও 2D ফিগার, ওভাল মানে ডিম্বাকার এটাও 2D ফিগার, স্ফেয়ার কিন্তু একটা 3D ফিগার, গোলক। ঠিক আছে, অবশ্যই এটা হচ্ছে 3D ফিগার। ক্লিয়ার? তাহলে এটা হবে। নেক্সট বলেছে 25 নম্বর, ফাইন্ড দ্য অড ওয়ান আউট, সেম অড ওয়ান আউট। তো এইটা তোমাদের ক্ষেত্রে আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটা অ্যান্সার হবে। ঠিক আছে,
নেক্সট 27 কি বলেছে, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিকোয়েন্স, একটা সিরিজের নেক্সট নাম্বার, তো এখানে খুঁজে বের করতে হবে। তো আমি সেম কনসেপ্টটা প্রথমে লাগিয়েছি যে ফার্স্টের সাথে সেকেন্ডের ডিফারেন্স কত, 14, সেকেন্ডের সাথে থার্ডের ডিফারেন্স 24, তার থেকে তারপরেরটা হচ্ছে 34, ঠিক আছে, তারপরে 84 থেকে 132 হচ্ছে 44, এরকম করে চলছে। তারপর আমাকে বের করতে হচ্ছে, তাহলে এখানে দেখো 10 10 করে ইনক্রিজ হচ্ছে, মানে 14 14 করে 24, 34, 44, ঠিক আছে, তারপরে মানে 54 তাহলে বাড়বে, তাহলে 54 অ্যাড করলে কিন্তু এটা হয়, এবং এটা কিন্তু আমার অপশনে আছে, ঠিক আছে, এটাই হচ্ছে। তোমরা যদি অন্য কোনো উপায় পাও তো অবশ্যই করবে। নেক্সট ডেটা বলেছে 21, ইফ 4 ইকুয়াল টু 104, এটা লজিক লাগাতে হবে, রিজনিং। 5 ইকুয়াল টু 105, তাহলে 12 ইকুয়াল টু কত, এটা কিন্তু বের করতে বলছে। চলো, এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটা অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে 29, HCF and LCM of two number are 16 and 240 respectively, if one number is এত then other number, আমি আগের দিনই বলেছিলাম, ঠিক আছে, এরকম কিন্তু একটা হয়েছিল, একটাই রিলেশন শুধু মনে রাখতে হবে, তাহলে এই হয়ে যাবে HCF ইন্টু LCM, মানে হচ্ছে প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার, অর্থাৎ ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, এইটাই হচ্ছে মেন আমার ইকুয়েশন। তাহলে এখানে বসিয়ে দাও, HCF LCM আছে দুটো নাম্বার, আদার নাম্বার বের করতে বলছে, তাহলে একটা নাম্বার তো আমার দেওয়া আছে, তাহলে এদের প্রোডাক্টকে সেটাকে ডিভাইড করে দিলাম, 80 বের হচ্ছে, তাহলে আমার অ্যান্সার কিন্তু সি হয়ে যাচ্ছে। তোমরা ক্যালকুলেশনগুলো একটু চেক করে নেবে, ঠিক আছে। 30 নম্বরে কি বলেছে, এটা কোশ্চেন নাম্বার 30 হবে, ঠিক আছে। কি বলেছে, ইফ 10% অফ অ্যান ইলেকট্রিসিটি বিল ইজ ডিডাক্টেড, ₹45 ইজ স্টিল টু বি পেড, অর্থাৎ 10% বিল ডিডাক্ট করার পরেও 45 পেড করতেই হবে। হাউ মাচ ওয়াজ দ্য বিল, এবং বিলটা কত ছিল, তো এমনি সিম্পল করতে পারো যে লেট দ্য বিল ওয়াজ ₹X, X টাকা বিল ছিল, তাহলে এর উপরে এবার 10% ছাড় দিয়েছে, তাহলে 10% ছাড় দিলে কত হবে, X ইন্টু তার 10%, তাহলে এটা ছাড় দেয়, আর এটা হচ্ছে অরিজিনাল বিল, তাহলে বিল আর এটা ছাড় দেওয়ার পরে যেটা থাকবে সেটা পেড করতে হবে, এবং সেটাই বলছে যে 45 টাকা পেড করতে হয়, তাহলে ইকুয়াল টু 45, বোঝা গেল, এটা ছাড় আর এটা অরিজিনাল বিল, তো অরিজিনাল বিল থেকে ছাড়টা বাদ দিলে যেটা থাকবে সেটাই পেড করতে হবে, দ্যাট ইজ 45, তাহলে এখান থেকে সলভ করলে কিন্তু 50 আসে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে বি, ₹50 এখন পেড করতে হবে 10% ডিসকাউন্টের পরেও, ঠিক আছে। নেক্সট কি বলেছে 31, ঠিক আছে, দ্য লিস্ট নাম্বার হুইচ লিভস নো রিমাইন্ডার হোয়েন ডিভাইডেড বাই এত এত এত, মানে এই নাম্বার দিয়ে যখন ডিভাইড করা হবে সেই নাম্বারটার কোনো রিমাইন্ডার থাকবে না, ঠিক আছে, নো ভুল। আর লিস্ট নাম্বার বলছে, আবার বলছি লিস্ট নাম্বার মানে এটা আমার এলসিএম করতে হবে, ঠিক আছে। চলো এলসিএম করে দিই, এই যে সিম্পল ফ্যাক্টরাইজেশন মেথডে আমি এলসিএম করেছি, এটা কিন্তু আমার হয়, ক্যালকুলেশনটা দেখে নিই 1008, তো এইটা, এবং কোনো রিমাইন্ডার থাকবে না, তার মানে এটা। যদি এখানে কোনো রিমাইন্ডার বলতো যে এই নাম্বারটা রিমাইন্ডার থাকবে, তাহলে কিন্তু সাপোজ ধরুন আমি ধরলাম লেট এক্স রিমাইন্ডার থাকবে প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হতো, 36 প্লাস এক্স, 48 প্লাস এক্স, 112 প্লাস এক্স, এইটা করে নিয়ে তারপরে কিন্তু আমাদের এলসিএমটা করতে হতো, ঠিক আছে। এরকম কোশ্চেন কিন্তু থাকে যে এত এত রিমাইন্ডার থাকবে, একটা নাম্বার পার্টিকুলার 2 3 4 বললো, তাহলে যোগ করে নিতে হবে, বা প্রত্যেকটা নাম্বারের জন্য আলাদা আলাদা রিমাইন্ডার বললে তাহলে প্রত্যেকটা যে যে রিমাইন্ডার থাকবে সেটা সেটা যোগ করতে হবে। সাপোজ বললো যে 2 3 4 রেসপেক্টিভলি রিমাইন্ডার থাকে, তাহলে এটার সাথে 2, এটার সাথে 3 আর এটার সাথে 4 অ্যাড করতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট চলো 32 কি বলেছে, 32তে এ সার্টেন সাম অ্যামাউন্টস ₹2 এত, মানে কিছু একটা টাকা ছিল সেটা আলটিমেটলি গিয়ে এটা হয়েছে, মানে সুদে আসলে এত, অ্যাট 4% পিএ, সিম্পল ইন্টারেস্ট, পিএ মানে পার অ্যানাম, মানে ইয়ারলি, পার অ্যানাম, ANNUM অ্যানাম, ঠিক আছে, ইয়ারলি, সিম্পল ইন্টারেস্ট ইন 5 ইয়ার, দ্য প্রিন্সিপালটা আমাকে বের করতে বলছে, অর্থাৎ পি কত সেটা বের করতে বলছে। তাহলে এখানে গিভেনের মধ্যে একটা জিনিস আমি বলে দিচ্ছি যে এখানে আমার গিভেনটা দেখতে হবে যে গিভেন কি আছে। গিভেনের মধ্যে আমার এ দেওয়া আছে, ঠিক আছে, আর দেওয়া আছে, আর হচ্ছে টি মানে টাইম দেওয়া আছে, ঠিক আছে, আমাকে টিটা বের করতে বলছে, ঠিক আছে। এটা সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন, একটা জিনিস বলে দিচ্ছি তোমরা নোট ডাউন করতে পারো, এইটা একটা ফর্মুলা I ইকুয়াল টু PRT/100, মানে ইন্টারেস্ট বের করা, এটা মনে রাখলে হবে। আর একটা হচ্ছে অ্যামাউন্ট দিয়ে ফর্মুলা, এইটা মনে রাখতে হবে। এবার এখানে আমার যেহেতু পি বের করতে বলছে, এ গিভেন আছে, তো আমি এইটা ইউজ না করে আমি এইটা ইউজ করছি, ঠিক আছে। A ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস RT/100, টি হচ্ছে টাইম, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এখানে সব বসিয়ে দিলে সলভ করলে এইটা অ্যান্সার আসে 12,000, অর্থাৎ সি আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আর এই দুটো মনে রাখলে সিম্পল ইন্টারেস্টের যত অঙ্ক আছে সিম্পল ইন্টারেস্টের তোমরা কিন্তু সব পারবে, ঠিক আছে। আর কিছু মনে রাখার দরকার নেই, যখন যেটা বের করতে বলবে তোমরা এই দুটো ফর্মুলার মধ্যে যে কোনো একটা ইউজ করে করতে পারবে। আই মানে ইন্টারেস্ট বা সুদ, পি মানে প্রিন্সিপাল বা মূলধন যেটা বলে, আর মানে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, আর টি হচ্ছে টাইম বা সময় বা বছর, আর এ হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট বলতে সুদে আসলে, ঠিক আছে, অর্থাৎ আসল প্লাস সুদ করে যেটা হয় সেটা, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমরা আবার লিখতে পারি A ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস আই,
ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট 33-তে কি বলছে দেখে নেই। কোশ্চেন নাম্বার 33, দ্য টাইম ইন হুইচ রুপিস 9,000 অ্যামাউন্টস টু রুপিস এত, অর্থাৎ 9,000টা এততে হয়ে যায়, মানে এটা হচ্ছে পি প্রিন্সিপাল, আলটিমেটলি সুদে আসলে কি এততে হয়, মানে এইটা হয় 7% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে। ঠিক আছে, এবার আমাকে এখানে টাইম বের করতে বলছে, সেম বলে দিলাম যে ওই ফর্মুলা দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করে। ঠিক আছে, তো এইখানে তোমরা বের করবে, এটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, টিটা বের করতে হবে। নেক্সট 34 কি বলেছে আমাকে দেখতে হবে। 34-এ কি বলেছে, ইন হোয়াট টাইম উইল আ সাম অফ মানি ডাবল ইট সেলফ, মানে একটা সাব পার্টিকুলার মানি সেটা একটা টাইমে ডবল হয়ে যাবে এত পার্সেন্ট পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে। ঠিক আছে, তো টাইমটা আমাকে বের করতে বলছে। এটা একটু করে দিই সিম্পলি, সেম ইন্টারেস্ট মানে কোশ্চেন মানে এই ফর্মুলা দিয়ে যাবে। লেট আমি পি ইকুয়াল টু এক্স দিলাম, মানে আমার প্রিন্সিপাল হচ্ছে এক্স, এবং কি বলেছে একটা টাইমে গিয়ে সেটা ডাবল হয়ে যায়, অর্থাৎ তার অ্যামাউন্টটা 2x হয়ে যায়। তাহলে এখানে ইন্টারেস্ট কত হচ্ছে এক্স, এক্স মানে আমি ইন্টারেস্ট পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা এবার ইউজ করলে এখানে পেয়ে যাবো আই ইকুয়াল টু PRT/100। আই হচ্ছে এক্স, পি মানেও এক্স। ঠিক আছে, আর দিয়ে দিয়েছে 6/1/4 মানে 25/4, টিটা আমাকে বের করতে হবে বাই 100, তো সলভ করলে 16 ইয়ার্স। ঠিক আছে, তো আমার অ্যান্সার হয়ে যাবে ডি। ক্লিয়ার? চলো নেক্সট 35-এ কি বলেছে, বলেছে ডিভাইড ₹750 ইন্টু 3 পার্ট ইন দ্য রেশিও এত। তো রেশিও তো যে কোনো ভাগ করার নিয়ম হচ্ছে, আমি তোমাকে একটু বলে দিচ্ছি যে ফার্স্ট যেটা আছে সেটা কত হবে, এইটাকে এই রেশিওতে বের করতে বলছে। তার মানে যার যেটা হবে তার অংশীদার ডিভাইডেড বাই যতগুলো আছে তার সামেশন, অর্থাৎ 4 ডিভাইডেড বাই 4 + 5 + 6, মানে 4 + 5 + 6 করে আমার কত 200। চলো প্রথমে একটু অপশনগুলো দেখে নিই। 200 কিন্তু কোনোটাতেই নেই, একটাতেই আছে, তাহলে আমার বাকিগুলো বের করার দরকার নাই, চোখ বন্ধ করে আমার অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে, সময় বেঁচে যাবে। ঠিক আছে, তাও তো আমি একটু চেক করে দিচ্ছি যে সেকেন্ড অ্যামাউন্ট বের করতে গেলে কি করতে হবে। আমি বলছি সেকেন্ড মানে যার অংশীদার মানে 5, তাহলে 5 ডিভাইডেড বাই প্রত্যেকটার অংশীদারের সামেশন, মানে 4 + 5 + 6, দেখো 250 বের হয়, 250 কিন্তু সেকেন্ডে আছে। এরকম করে কিন্তু তোমার থার্ডটাও বের করতে পারবে, কিন্তু এরকম যদি অপশন থাকে তাহলে কিন্তু আর বাকিগুলো বের করার দরকার নাই, টাইম বেঁচে যাবে। থার্ডের ক্ষেত্রে কি হবে, 750 ইন্টু এবার তার অংশীদার মানে 6। ঠিক আছে, 6 বাই এই যে প্রত্যেকটা সামেশন আলটিমেটলি 15। ঠিক আছে, 15কে এইটাতে কাটলে কত বের হয় 50, তাহলে 50 ইন্টু 6 মানে 300, দেখো 300 অপশনে আছে। ঠিক আছে, চলো নেক্সট 36-এ কি বলেছে দেখে নেই। এ ট্রেন 25 মিটার লং রানস এট দ্য রেট অফ 30 কিলোমিটার/আওয়ার, মানে এটা স্পিড দেওয়া আছে। ইন হোয়াট টাইম উইল ইট পাস আ টেলিগ্রাফ পোস্ট, একটা টেলিগ্রাম পোস্ট পাস করতে সেটা কত টাইম নেবে। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি যে স্পিড অর্থাৎ ভেলোসিটি ভি হচ্ছে 30 কিলোমিটার/আওয়ারে আছে, আমি এটা মিটার পার সেকেন্ডে করে নিলাম, কারণ ট্রেনটার লেন্থ মিটারে আছে, অপশনে টাইম সেকেন্ডে আছে, তার জন্য আমি এই স্পিডটাকে মিটার পার সেকেন্ডে করে নিলাম। ঠিক আছে, এবার দেখো একটা খুব কনসেপ্ট, পোস্ট, এবার পোস্টটাকে ও অতিক্রম করবে মানে পাস করবে, তার মানে এটা একটা ট্রেনের লেন্থ যদি এল হয়, তাহলে এটা একে অতিক্রম করা মানে এই সামনের পোর্শনটা ধীরে ধীরে এগোবে, এগোতে 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 যখন পিছনটা এখানে চলে আসবে মানে একে পাস করে গেল, মানে অতিক্রম করে গেল। তাহলে কতটা ডিস্টেন্স আলটিমেটলি ও পার করলো, এল ডিস্টেন্স কিন্তু। ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে এই অবধি কিন্তু এল ডিস্টেন্সটা পার করলো, মানে কোনো একটা পোস্টকে অতিক্রম করা মানে নিজের ডিস্টেন্সকে অতিক্রম করা। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন থাকে যে কোনো একটা প্ল্যাটফর্ম অতিক্রম করলো, প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে নিজের ডিস্টেন্স প্লাস প্ল্যাটফর্মের লেন্থ। ঠিক আছে, আর পোস্ট হলে শুধুমাত্র নিজের লেন্থ, এটা কিন্তু তোমার মনে রাখবে। ঠিক আছে, তো সিম্পল এখান থেকেই তাই যে আমি টাইম বের করতে বলছি, ইউনিটারি মেথড আমি লাগাতে পারি। যে কিরকম ব্যাপারটা, এইটা মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 300/36 মিটার। ঠিক আছে, পার সেকেন্ড মানে ওর টাইম লাগে 1 সেকেন্ড, তাহলে 1 মিটার যেতে কত লাগবে 1/300/36, তাহলে আমার 25 মিটার যেটা কত লাগবে ইন্টু 25, অর্থাৎ এইখানে আমি একবারে করে দিয়েছি, 3 সেকেন্ড অ্যান্সার আসে, তাই অ্যান্সার হয়ে যাবে আমার সি। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট 37 কি বলেছে, কোশ্চেন নাম্বার, দ্য রেশিও অফ লস অ্যান্ড সেল প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 1:7, দ্য পার্সেন্টেজ লস বের করতে বলছে। খুব সিম্পল, যে আমি ধরলাম 1:7 রেশিওতে আছে কার লস আর হচ্ছে সেলস প্রাইস, তাহলে আমি ধরলাম লস হচ্ছে এক্স আর সেল প্রাইস হচ্ছে 7x, তাহলে কস্ট প্রাইস কত হবে 7x + x মানে 8x, এটা দিয়ে কিনেছে কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস যদি 8x হয় তখন তার লস হয় x, তাহলে 1 এর জন্য কত 100 এর জন্য কত, মানে আমার পার্সেন্টেজ লস, এবং লস বা প্রফিট সবসময় কস্টের উপরেই বের করা হয়। ঠিক আছে, তো করলে এইটা বের হয়। এটা অনেকে এখানে সেলিং প্রাইসের উপরে লাভ বা ক্ষতি বের করে, লাভ বা ক্ষতি কিন্তু কস্ট প্রাইসের উপর অর্থাৎ কেনার দামের উপরেই কিন্তু হয়। ঠিক আছে, নেক্সট 38 কি বলেছে, ইফ দ্য পারচেস ভ্যালু অফ
ফিস বি ₹250 মানে পার্সেস ভ্যালু দেওয়া আছে, অ্যান্ড দ্য প্রফিট দেওয়া আছে 10%, সেলিং প্রাইস বের করতে বলছে, এসপিটা আমাকে কিন্তু বের করতে বলছে। ঠিক আছে, আগের অঙ্কটা যেরকম হলো সেম প্যাটার্নেই এটা কিন্তু বের করতে হবে, মার্ক থাকলে তোমরা অবশ্যই করবে। নেক্সট 39 কি বলেছে, ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল টু এত, মানে এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ প্রপোর্শনাল বের করতে বলেছে। খুব সোজা জিনিস তোমরা মনে রাখবে যে ফোর্থ প্রপোর্শনাল আমি যদি ধরলাম লেট এক্স হচ্ছে ফোর্থ প্রপোর্শনাল, তাহলে এই ফর্মে কিন্তু আমরা লিখতে পারি, বা এরকম হতে পারে মানে A/B ইকুয়াল টু C/D, যেখানে ডিটা হচ্ছে ফোর্থ প্রপোর্শনাল, এই রিলেশনটা কিন্তু ফুলফিল হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি A/B ইকুয়াল টু C/D। ঠিক আছে, তার মানে 5/15 ইকুয়াল টু 8/x, তো সলভ করলে 24 হয়। ঠিক আছে, তাহলে আমার কারেক্ট অ্যান্সার ডি, 24। ঠিক আছে, ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 40 এবং এই পার্টের লাস্ট কোশ্চেন খুব সিম্পল, হোয়াট পার্সেন্ট অফ 60 ইজ 42, অর্থাৎ হোয়াট পার্সেন্ট অফ 60, অর্থাৎ 60 কোন পার্সেন্টটা ভ্যালু হচ্ছে 42 হবে। ঠিক আছে, খুব সোজা আছে, এটাও মনে থাকলো, অবশ্যই তোমরা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবে, তোমরা কিন্তু লাইক করছো না। ঠিক আছে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে এরকম ভিডিও আরো পেতে গেলে।